ও গান গায় যে প্রেম স্বর্গ থেকে আসে। কই থেকে আসে রে? পাথর নাকি ফুল ফুটাবে? তুই বেটা পাথরে ফুল ফুটাবি না? কিছু বললাম না রে, ব্যবসা বাণিজ্য করবি। যাক, এটা হয়তো আল্লাহর ইচ্ছা, এটাই হয়তো আমার নিয়ন্ত্রণ। আলহামদুলিল্লাহ, নাহলে কি না কি বলে ফেলতাম। আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। কি বলবো শোনো, সাহাবীর নাম মুখস্থ করো। বলো, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। 5 বার বলো নিজেরা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। বলো। ঠিক আছে, ওনার থেকে একটা হাদিস বর্ণনা করি, কেমন? সরি, উনি বর্ণনা করছেন, আমি পড়ে শোনাই। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন? তো কি বলেছে? তিনি বলেছে, বলো আমার সাথে বলো, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। তোমাদের মসজিদের ইমামরাও বাপ মারে খাওয়ায় না, ঠিক? অনেক সময় গালিগালাজ করে না? ইদানিং দেখা যায়, ইদানিং আমি শুধু সিলেটে নাকি ইমামও সিগারেট খায়। হ্যাঁ হ্যাঁ ভাই, কেউ আমার দূর দিয়ে না, আপনারা সাক্ষী দিতেছেন। আমি কিছু আমি শুনছি, আমি জানি না, ওরা সাক্ষী দিচ্ছে। এই ক্যামেরা ঘুরে এদেরকে দেখা যায়, ওরা সাক্ষী, আমি জানি না। আমার একদিন একজন বলল যে ওই এক মসজিদে নামাজ, মানে যাচ্ছিলাম এক জায়গায়, তো সিলেটে কোন দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে এক মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়েছে। আমি দেখলাম যে সিগারেট টানতেছে, টাইনা ফালাই দিয়ে যায়, উজু করে নামাজ পড়ছে ইমাম। আমি চিন্তা করলাম হয়তো পথযাত্রী কিনা। আমার তো মাথা খারাপ হয়ে গেছে দিকে, ওর বেশভূষা কিন্তু পথযাত্রীর মতো না, স্থানীয়। তারপর আমি সালাম টালাম দিয়ে জিজ্ঞেস করলাম কি অবস্থা, কি করে? তো বললো যে মসজিদের ইমাম সে। আমি কি বলবো আর, মানে বুঝতেছিলাম না যে হে ইমাম, আমি তো সাধারণ মানুষ। আমি যা, এটা কি সম্ভব? হ্যাঁ, এদেশে টুপি না পড়লে কোনো নামাজই হয় না, এই জায়গায় ইমাম কেন সিগারেট খায় মানুষ ফাইনাল হয়? হ্যাঁ, মানে সিলেট চিটাগং অঞ্চলে কিন্তু টুপি না পড়লে কয় দেখছিস টুপি ছাড়া নামাজ পড়ছে, কিন্তু নামাজের অংশ না। তো নামাজের অংশ কেউ বলতে পারবে নামাজের কোনো ক্ষতি হবে না। বাট এটাকে মানুষ খারাপ চোখে দেখে। এটা ভালো গুণ যে ঠিক আছে, সে একটা সুন্দর একটা এই জায়গায় নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। এটা খারাপ, এটা ভালো, একটা নিয়ম শৃঙ্খলা সুন্দর, আমার এটা চলে আসছে, এবং এটা দায়ী মানে অনেকে বলে, আমি শুনছি। আমি যেহেতু মুফতি না, তাই ফটো দিতে পারতেছি না। বাট তবে আমি এতটুকু জানি যে যদি টুপি পরে তো পড়লো, যদি মানে কারোর টুপি না থাকে নামাজে চলে গেছে, এটা নামাজের কোনো ক্ষতি হবে না, এটা আমি জানি। কিন্তু সিগারেট খেয়ে যে ইমামতি করাটা, যাই হোক। সাহাবীর নাম কি বলেন তো? না, একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন হচ্ছে আমর। বুঝছেন না, বুঝেন নাই? আচ্ছা, নাকি একই, আমি নিজেও জানি না। এক জায়গায় ওমর লেখা আছে, এক জায়গায় আমর লেখা আছে। যাক, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন